ভাই বলছেন এর ইন্টারভিউ হওয়া দরকার, এ চাকরি করবে, ইন্টারভিউ হওয়া দরকার। আজকাল বর্তমান সময়ে আমি দেখে মানে অবাক হয়ে যায় যে বহু জায়গার মসজিদে মসজিদ ইমাম নাই, অ্যাড দিচ্ছে, অ্যাড, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন? হাফিজ, কারি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, মুখাতিব, মুসান্নিফ, মুরাকিব, মুজাদ্দিদ। তো আমি বললাম বাবা জিবরিলটাও লিখে দিতে পারতিস। এখন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক তো নেবে, তো ওই রকম যোগ্য আলিমের পিছনে ইক্তিদা করার মতন যোগ্য ব্যক্তিগুলোকেও তো থাকতে হবে। কথা বলে না। আপনি একজন হাই এডুকেশনের মানুষকে নিয়ে আসলেন, খুব ভালো করে কথাটা বোঝেন, তার কাছ থেকে আপনি শিক্ষা প্রদানের জন্য নিয়ে আসলেন। তো একজন হাই এডুকেশন মানুষকে নিয়ে আসলেন, তো যারা তার কথাগুলোকে বুঝতে পারবে, শুনতে পারবে, তিনি যে ভাষাগুলো বলবেন, যারা শুনবে, বুঝবে, বুঝনেওয়ালাদেরকেও তো তার ভাষাগুলোকে হতে হবে। আপনারা এটার নাম কি বললেন? না, কোরআন বলবেন না কোনোদিন। কোরআন বলাটা ভুল শব্দ, কোরআন বলেন। কোরআন, কোরআন নয়, কোরআন মানে আলাদা জিনিস, আর কোরআন, হ্যাঁ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, কোরআন শরীফ, যাই বলেন, কিন্তু কোরআন বলবেন না। আমাদের এগুলো প্রচলিতভাবে আমরা এগুলোকে বলি কোরআন শরীফ। আনসে পারা, আনসে পারা বলে কিচ্ছু নাই, আম্মা পারা। কি? হ্যাঁ, আম্মা পারা, আনসে পারা নয়, একসে পারা নয়। ওই যে আগেকার যুগে মানে ওই কিলো ছিল না, কেজি ছিল না, ওই যে পোয়া ছিল, সের ছিল, ওইটা ধরে ধরে ওই একসে পারা, বুঝতে পারছেন কোথা থেকে এইছে? তো ওই আগেকার গুণন আর এখনকার জামানায় চলে না। কারণ আমার সেই দাদিমা ছিল জানেন, সে এক কি জ্বালা, একজন লোক এইটা কি বিক্রি করতে, তো আমরা দাদিকে বুবু বলতাম, কারণ অনেক বয়স ছিল, প্রায় 118-র কাছাকাছি। তো সে তাকে বলছে, সে বলছে না 60 টাকা লাগবে। সে বলছে, বুবু বলছে 3 কুড়ি দেবো। কথা বুঝতে পারেন? সে বলে আমি 3 কুড়ি নেবো না, 60 টাকাই নেবো, আর বুবু বলে আমি 60 টাকা দেবো না, 3 কুড়ি দেবো। ইনার ভাষাটা বুঝছে, আর সে ঘোড়ার ট্যাং 3 কুড়ি বুঝছে না, সে 60 টাকা বুঝছে আর এ 3 কুড়ি বুঝছে। কিন্তু বলছে তো একই। এবার চলেন, এইটাকে আপনারা কি বলেন? কোরআন। এটা হলো কার কিতাব? আল্লাহর কিতাব। এতে কোনো সন্দেহ নাই, আপনারা নিজেরাই বলেছেন, তাই তো? এবার বলেন, এই কিতাব অনুযায়ী যদি নির্দিষ্টভাবে ঈমানওয়ালা কাউকে করে দেয় যে এরা হলো ঈমানওয়ালা, আমরা কি তাদের ধরবো না তাদের বাইরেগুলোকে ধরবো? কথা বলেন। তাদের বাইরেগুলোকে ধরবো না, এর ভিতরেগুলোকেই ধরবো? এবার তাহলে যদি ভিতরের গুলোকেই ধরি, এই কোরআন আল্লাহর কোরআন, এই কোরআন আল্লাহর পবিত্র কালাম, এই কোরআন আল্লাহর কথা, এর ভিতরে একটাও ভেজাল নাই, এর থেকে পবিত্র জিনিস আর কেউ নাই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় পড়া যাবে না, নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন যখন স্পর্শ করবে তখন পবিত্রতা অবলম্বন করো। এত পবিত্র, এখন বলেন আমাদের বর্তমানের পবিত্র জায়গাগুলোর মধ্যে সবথেকে পবিত্র জায়গার নামটা কি হবে? সবাই বলেন মসজিদ। এখন মসজিদ হলো পবিত্র, আল্লাহর কোরআন হলো পবিত্র। এখন বলেন এই পবিত্র কোরআনের কথা পবিত্র জায়গায় মসজিদের মেম্বারে বলা যাবে না। রাগ করেন না এটা? এখন মসজিদের মেম্বারে কথা চলবে কাদের?
গ্রামের মাতব্বর হবে যারা, কথা আর ফতোয়া চালাবে তারা, বিচার করে কারা? গ্রামের মাতব্বর হবে যারা। বহু জায়গায় এমন হয়, আমি আমার ছেলে মেয়ের বিয়ে দেব, মাতব্বরের অনুমতি না হলে ছেলে মেয়ের বিয়ে দিতে পারবি না বলো। আমি যদি জিজ্ঞাসা করি কোরআন আর হাদিসে কোথায় লেখা আছে বলো? তুমি একজন মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, তোমার আধার কার্ড আর তোমার ভোটার কার্ড একটা হলো কোরআনুল কারীম আর একটা হলো মায়ার নবী মদিনাওয়ালার সুন্নাহ। এইটার যেমন প্রত্যেকটা মানুষের স্বাধীনতা নাই, এখন ভারতবর্ষে আমরা যে আন্দোলনটা করছি, গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করব, আমাদের স্বাধীনতা আছে, আমরা হলাম মুসলমান, আমাদের ধর্মের সব নীতি আদর্শ আমরা পালন করব, এটাই হলো আমাদের স্বাধীনতা। তাহলে প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা আছে, আমি কাকে বলবো আর কাকে বলবো না। কিন্তু গ্রামের মাতব্বরদের জন্য গ্রামের মানুষের স্বাধীনতাও থাকে। এমন কি মসজিদের ইমাম কোথাও যাবে, ছুটি কাটাতে হবে বিড়িখোরের কাছে। রাগ করেন না, খুব ক্লিয়ারভাবেই কথাটা বলছে। একজন কোরআনওয়ালা, একজন আলিমে দিন, তার অনুসরণ আমরা করব না তাকে আমাদের অনুসরণ করতে হবে? কথা বলে না? ইমাম ছুটি নেবে আপনার কাছে, সে বাড়ি যাবে, ভিন্ন জায়গায় যাবে, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনিও তো মুক্তাদি, আপনি যখন অন্য কোথাও যাবেন তো আপনার উচিত ছিল ইমামের কাছ থেকে অনুমতি নেওয়ার। সে যদি তার প্রয়োজন আপনার কাছে অনুমতি নিতে হয়, তাহলে আপনার অনুমতি তার কাছে নেওয়ার প্রয়োজন নেই। কথা বলেন না কেন? আপনি বাজারে যান, কিছু নেবেন তো কিছু তাকে দিতে হবে না? হবে না? আপনি টাকা দেবেন তো সে মাল দেবে, আপনি মাল দেবেন তো সে টাকা দেবে। আপনি ইমামের জন্য বলছেন স্যার অনুমতি নিতে হবে, তাহলে আপনার অনুমতি নেওয়া লাগবে না? কথা বুঝতে পারেননি? এখন ধরুন ক্লাস 1-এর ছাত্র বসে আছে, আর আমি যদি মাধ্যমিক ক্লাস 10-এর অঙ্ক বুঝাই ক্লাস 1-এর ছাত্রদেরকে, এর দিমাগে কিছু ঢুকবে? আপনি বলছেন মসজিদে আমি নেব কাদের? হাফিজ, কারি, মাওলানা, মুফতি। আরে মুফতির দরকার কি আছে? আরে আলিমের দরকার কি আছে? একজন যোগ্য ইমামের যদি তার যোগ্যতা থাকে, একজন কোনো নরমাল যোগ্য সম্পন্ন ইমামের সম্মান দিতে পারছি না, আর একজন মুফতির সম্মান দেব বলে মনে হয়? তুমি তো মুফতি পেলেও তাকে গোলামি করাবে, তুমি মুহাদ্দিস পেলেও তাকে গোলামি করাবে। এই মানে আপনারা চলে যান, আপনারা যান, বাড়িতে যান। আজ আমাদের সমাজগুলো সব উল্টো পথে ধেয়ে যাচ্ছে, যার কারণে আল্লাহ এই আমাদের উপরেও উল্টো ধেয়ে চাপিয়ে দিচ্ছে। এই যে মোদিবাবুকে চাপিয়েছে, এটা আল্লাহ কোরআনে বলেছে যে আমি দেবো। এবার এরা বলবে পাগলামি করার জায়গা খুঁজে পাও নেই, আমি না দেখাতে পারলে স্টেজ থেকে নামবো না, বলেছে আল্লাহ। সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, 12 নম্বর সাফা। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, 12 নম্বর সাফা। আল্লাহ বলেন শুনে রেখে দাও, তোমার মাঝখান থেকে যখন দিন বিদায় নেবে, তোমার পরিবার থেকে যখন দিন বিদায় নেবে, তোমার এলাকা থেকে যখন দিন বিদায় নিয়ে নেবে, আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে, আমি আল্লাহ শুনে রেখে দাও, তোমাদের মাঝখানে এমন জালিম শাসককে চাপাবো
এমন জালিম শাসককে তোমাদের উপরে চাপাবো, তারা তোমাদের জুতা পিটা করবে। ওই মুহূর্তে তোমরা বাঁচার জন্যে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলবে। আমি আল্লাহ ডাইরেক্ট বললাম, তোমাদের হাত তুলে আমি আল্লাহ কবুল করব। এর প্রমাণটাও নেন। 40 কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে, বলেন বাবরির পক্ষে কি কোনোদিন দোয়া করে নাই? সবাই বলেন। যে যে জামাত করুক আর যে যে দল করুক, প্রত্যেকটা জামাত আর প্রত্যেকটা দল, মসজিদে বল আর জলসাই বল, সব জায়গাতেই কিন্তু দোয়া করেছে বাবরির জন্যে। তো 40 কোটি মুসলমান দোয়া করলেন নে ভাই, একদিন 1 বছর 2 বছর না, বছরের বছর বছর দোয়া করে গেলেন। কারণ 92 বাবরি মসজিদ শহীদ হলো। এত বছর কেটে গেল, এত বছর দোয়া করলেন, আল্লাহ তার পবিত্র ঘর, একটা মুসলমানের দোয়া কবুল হলো না কেন? এত দোয়া করছেন, আল্লাহ করুণায় গেল, অমুকে গেল, তমুকে গেল, এই জালিমদের হাত থেকে মুক্তি দাও বলো। আল্লাহ বলে আমি চাপিয়েছি সাইজ করার জন্যে, এখনই শুনবো না বলো। 313 জন, কয়জন? 313 ইমানওয়ালা বলো। বেঈমানদের সংখ্যা হাজারের মতন বলো, অস্ত্র শস্ত্রই সুসজ্জিত। 313 জন ইমানওয়ালা একদিকে, 1000 বেঈমান একদিকে। পরাজয় না বিজয়? জোরে বলেন। তো 313 জন নিরস্ত্র অবস্থায় 1000 বেঈমানের বিরুদ্ধে বিজয়। আল্লাহ বলেন ইমানওয়ালা যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। তাহলে 40 কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে, আল্লাহ বলেন ইমানওয়ালা যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ইমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার বন্ধু তারা। আর আমার বন্ধু বিপদে পড়বে যখন, আমি আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না তখন। সূরার নাম সূরা মুহাম্মদ, 26 নম্বর পারা, 6 নম্বর সাফার লাস্টে আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন শুনে রেখে দাও, ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। এসব বাসি খাওয়ার লোক। ঈমানওয়ালাদের অভিভাবক কে? জোরে বলে। অভিভাবক মানে গার্জিয়ান বলা যায়। আমরা যাকে গার্জেন বলি, আমরা যাকে, তা গার্জেন মানে কি? পরিবারের সংসারের যা কিছু হয় দায় দায়িত্ব কার থাকে? ছেলের যদি হাত ভেঙে যায় কে ছুটবে? ছেলের যদি পা ভেঙে যায় কে ছুটবে? ছেলের যদি বিমার হয় কে ছুটবে? ছেলের বিয়ে শাদী দেখার সময় কে ছুটবে? সব কিছুই গার্জেন। কেন? সে অভিভাবক। তো আল্লাহ বলছেন ঈমানওয়ালাদের অভিভাবক আমি। চলে বল, ঈমানওয়ালাদের অভিভাবক এটাকে আল্লাহ কোথায়? কোরআনুল কারীম সূরা মুহাম্মদ 26 পারা 6 নম্বর সাফা লাস্ট নাম্বার আয়াত খুলুন আপনি। তাহলে আল্লাহ যখন বলছেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ নিজে বলেন ইন্না ওয়াদাল্লাহি হক। ইয়া আইয়ুহান নাস, দেখেন ওয়াদার সময় আবার আল্লাহ কি বলছেন? ওয়াদার সময় কিন্তু আর নির্দিষ্ট ঈমানওয়ালাদেরকে বলেনি। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সে ইহুদি খ্রিস্টান জৈন বুদ্ধ হিন্দু যাই হোক, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদা, ইন্না নিশ্চয়, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা হক, সত্য। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা নয়। এবার তাহলে আপনি বলেন ঈমানওয়ালাদের অভিভাবক যদি আল্লাহ হয়, তাহলে ঈমানওয়ালাদের দুর্দিনে আজকে অভিভাবক নেই কেন? কারা কথা বলছে এখানে? কথা বুঝতে পারছেন এবার? তাহলে আল্লাহ যদি অভিভাবক হন, গার্জেন চটে যায় কখন? আপনার দায় বিপদে গার্জেন মানে এমন কষ্ট পেলে তবেই গার্জেন বলে ওকে দেখবো না, বাদ দেব, ওর কথায় আমি নাই। কখন? যখন খুব কষ্ট পাই তখন। ঠিক তো?
এটা দুনিয়ার ক্ষেত্রে। এখন চিন্তা করেন, তারপরেও আল্লাহ বলছেন আমি তেমন না, কারণ ফিরাউনকেও আমি খাইয়েছি, নমরুদকেও খাইয়েছি, নমরুদকেও বাদশাহিত্ব দিয়েছি। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিইনি, কারণ আমি সঙ্গে সঙ্গে ধরি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোনো অবিশ্বাসীকে ধরি না, কিন্তু যখন ধরি না, কিন্তু যখন ধরি তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরি যখন ধরি, তখন দুনিয়ার কারোর বাপের হিম্মত নাই যে আমার কাছ থেকে ছাড়াতে পারি। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবা দরকার। খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে এবার আপনাদের ভাবা দরকার। 40 কোটি মুসলমান দোয়া করলো আল্লাহর গোলাম। এখন আল্লাহ নারাজটা কেন? এখন আমাদের কর্তব্য হবে, গার্জেন অভিভাবক যখন নারাজ হয়ে যায় তাকে মানানোর দায়িত্ব হলো আমাদের। কারণ অভিভাবক যদি নারাজ হয়ে যায়, আমরা গার্জেন হারা হয়ে যাব, অভিভাবক হারা হয়ে যাব। আর অভিভাবক হারা যখন হয়ে যাব, তখন দিশে খুঁজে পাবে না কোন পথটা সঠিক আর কোন পথটা ব্যাঠিক। কারণ প্রত্যেকটা কাজ দুনিয়ার জমিনেও যদি তুমি আধার কার্ড করতে যাও, তোমার বাবার নাম লাগবে, তোমার গার্জেনের নাম দেওয়া লাগবে। গার্জেনের নাম যদি দাও আধার কার্ড, তবেই বাবা তুমি বাবা। আধার কার্ড নাও, ভোটার কার্ড নাও, গার্জেনের নাম ছাড়া হবে না। দুনিয়ার অন্য কোনো কাজে যাও, তোর গার্জেনকে গার্জেন নিয়ে আয়। এবার আমার আপনার সবার গার্জেন অভিভাবক হলেন আল্লাহ। ওই জন্যই ভিন্ন জায়গায় আল্লাহ বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এখানে কি হচ্ছে? হ্যাঁ, ও এখানে একটু দূরে করে দিতে হয়, মানে ওনাদেরও যা কন্ডিশন, কথা না বললে ওনারা থাকতে পারবে না। ভাই আপনারা কাজটা করেন একটু আস্তে আস্তে করেন, ঠিক আছে? কারণ আপনাদের কথার আওয়াজটা এত বেশি আসছে যে কথার মোমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। এবার চলেন লক্ষ্য করে আগিয়ে যান। তাহলে এবার চলেন, এইটা হলো আল্লাহর কার? তাহলে এর কথা আমরা মসজিদে মেম্বারে বলতে পারি? জোরে বলেন না। কিছু পারি আর কিছু পারি না। তাহলে কোরআন পবিত্র, আর এই পবিত্র কথা পবিত্র জায়গায় বলার মতন ক্ষমতা ইমামদের বর্তমানে এই জন্যেই নাই। কারণ আমি যদি বলে দিই চাকরিটাও আর, জোরে বলেন। এবার আপনারা বললেন আমরা ইমানদার, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ ডাক দিয়েছেন কাদের? ঈমানওয়ালাদের। সারা দেবে তারা, ঈমানওয়ালা হবে যারা। সারা দিয়েছে যারা, ঈমানওয়ালা হলো তারা। সারা দেয়নি যারা, তারা কারা? বেঈমান তারা। এখন বেঈমানওয়ালা যারা, কাফন পরবে তারা, দাফন পাবে তারা, জানাজা হবে তাদের। এখন মসজিদের ইমাম যদি বলে দেয় এর জানাজা পড়ব না, তোমার আর থাকা হবে না। কারণ ওই সময় ইমাম যখন বলবে, বলে আমার বড় ভাই ওর জানাজাটা কেন হবে না রে ভাই, তখন আর বেঈমানের হিসাব হবে না। বেটা আমার বেটার জানাজা পড়াবি না, বেটা আমার ভাইয়ের জানাজা পড়াবি না, আমার বিবির জানাজা পড়াবি না, আমার মায়ের জানাজা পড়াবি না। হে মুসলমান, আপনি বিবেক দিয়ে বলেন, বেঈমানওয়ালার যদি জানাজা না হয়, গরুরও জানাজা হয় না, ছাগলের জানাজা হয় না। কারণ গরুতেও রোজা রাখে না, ছাগলেও রোজা রাখে না, ঘেউ ঘেউগুলোও রোজা রাখে না, আর আমিও রাখি না। এবার বলেন, কুত্তা মরে গেলে কি করে খাটিয়াই নিয়ে যান? জোরে বলেন। হয় গলায়, নালে পায়ে দড়ি বাঁধেন, টানতে টানতে
ভাগাড়ে নিয়ে যান। তাহলে এখনো বলেন, কুত্তার যদি গলায় দড়ি আর পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ভাগাড়ে নিয়ে যান, কোনো ইমাম যদি মসজিদের মেম্বার থেকে ফতোয়া দিয়ে দেয়, ওরে গাঁজাখোরের জানাজা হবে না, ওরে মদখোরের জানাজা হবে না, ওরে সুদখোরের জানাজা হবে না, ওর কাফন পরা হবে না, ওরে বেনামাজির জানাজা হবে না, ওরে বেরোজাদারের জানাজা হবে না, এই হারামখোরগুলোর জানাজা পড়া হবে না, এগুলো সব খাটিয়াই তোলাও হবে না, দড়ি বাঁধ আর টানতে টানতে ভাগাড়ে নিয়ে যা। একবার যদি মসজিদের মেম্বার থেকে কোনো ইমাম যদি সাহস করে বলে দেয়, তাহলে এই পবিত্র কোরআনের প্রকৃত হক কথাগুলো বলা যায় না। তাহলে যেখানে বলার কথা সেখানে বলা যাবে না। এখন দ্বিতীয় স্থান হলো জলসার স্টেজ, এখানেও বলতে পারা যাবে না, কারণ হক কথাগুলো বলে দিলে আগামী বছর জলসার দাওয়াত আর কমিটি। বিরাট সমস্যা না? সে একজন মুরব্বী আমাকে বলছে, জানে, বলে জ্বালা কিনেও জ্বালা। জ্বালা চিনেন না? মুরব্বীরা চিনবে। সেই জ্বালা মানে সে অনেক বড় বড় হতো, এবার তো মাটির হতো। তো জ্বালা কিনেও জ্বালা, জ্বালা রেখেও জ্বালা, কারণ তাকে রাখতে গেলেও একটা বড় জায়গার দরকার। হ্যাঁ, তো এটাই সত্যিকারের বাস্তব যে জ্বালা কিনেও জ্বালা, জ্বালা রেখেও জ্বালা, আর না কিনলেও জ্বালা। তো এটাই হলো বাস্তব, এগুলো অবাস্তব নয়। কারণ এই কথাগুলো যদি আমরাও বলা বন্ধ করে দিই, এই তেলানো তেলানো ওয়াজ করে করে এই জাতি এমন হয়েছে, এই সুবহান আল্লাহর ওয়াজ শুনে শুনে শুধু খালি ওয়াজ শুনেছে, বাবা জান্নাতে যাবি তোরা, 70টা হুর পাবি তোরা, জোরে বল। এখন তো অ্যাকশন চলে, অ্যাক্টিং। যে যত অ্যাক্টিং করতে পারে তার বাজার তত গরম। আর হক বলে দিলে না, উনি গরম কথা বলে। তো কোরআন যদি গরম বলে, তা আমি কোথায় নরম পাবো রে বাবা? কথা বলে না। লোহা শক্ত হবে না নরম হবে? বরফ 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 শক্ত হবে, পানি কথা বলে পানি তা নরমটা নরম হবে, গরমটা গরম হবে। এখন চা যদি খান তো ফ্রিজে রেখে তো খাবেন নাকি? তো পাগল বলবে তো। চা যদি কেউ ফ্রিজে রেখে খায় পাগল বলবে না? শরবত রেখে ফ্রিজে খা, ঠিক আছে, আর চা গরমই খাবে। এখন কেউ যদি বলে আগুন দিয়ে রান্না করলি কেন, তোরে পাগল, আগুন দিয়ে রান্না হবে না, তোকে ফ্রিজের বরফ দিয়ে রান্না হবে? এ রান্না কি দিয়ে হয়? কথা বলেন, আগুন দিয়ে হয়। তো ইসলামে নরমও যেমন আছে, গরমও তেমন। আপনি বলবেন কি ফালতু বকছো? এবার তাহলে আসেন প্রমাণ নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম মানুষ, আর ওমর জোরে বলেন কেমন গরম? মানে ওনার কথার আগে তালোয়ার চলতো, ওনার কথার আগে। হ্যাঁ, একজন দুইজন আসলো, এসে ওমরের কাছে বলল একটা বিচার। বলে কি বিচার? বললে আমি ইহুদি আর ও মুসলমান। তো মুসলমান বলছে আমি মুসলমান ও ইহুদি, তো আমি আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম যে আমি শ্রেষ্ঠ না ও শ্রেষ্ঠ, মানে আমি ভালো না ও ভালো। তো আল্লাহর নবী ফাইসাল্লা দিলেন ইহুদি তুমি ভালো, আর মুসলমানটাকে বললো তুমি খারাপ। এখন বলে তেঁদরে তো গায়ে লেগে গেছে, কাকে খারাপ বলেছে? সবাই বলে মুসলমান। এখন বলে আল্লাহর নবীর সিদ্ধান্তটা কি ভুল? বলি আপনি তো বলবেন না, প্রথমে দলিলটা নেন কোরআনের। সূরার নাম সূরা নিসা, ৫ম নম্বর পারা, ৭ম নম্বর সাফা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায়, এই ভাষাটা মনে রাখবেন, নির্দ্বিধায় মেনে নেবে না যারা, প্রকৃত মুমিন হবে না তারা।
নির্দ্বিধায়। কেউ যদি বলে আগার, কেউ যদি বলে মাগার, আমার রসুলের সিদ্ধান্তের ওপরে আগারও চলবে না, মাগারও চলবে না। আগার কেন চলবে না, মাগার কেন চলবে না? সূরার নাম সূরা নাজম। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন আমি আল্লাহ আমার বলে দেওয়ার পরে বলেন। ওই জন্যে আগার নাই, মাগার নাই। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে নাও, বিরত রাখো। যাই বলেন, এখন বলেন নবীর সিদ্ধান্ত হলো নির্দ্বিধায় মুসলমানের মেনে নেওয়া, আর নির্দ্বিধায় মেনে নেবে না কে মুনাফিক হবে। যে